আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে দাদির বাসায় পিঠা বানাচ্ছে মজার মজার। আমার দাদি মাম্মিরা সবাই পিঠা বানাচ্ছে। তাহলে আমি কি পিঠা বানাবো না? আমিও পিঠা বানাচ্ছি। দেখেন, সবার পিঠার থেকে কিন্তু আমার পিঠা অনেক সুন্দর হচ্ছে। এই পিঠার নাম হচ্ছে নকশি পিঠা। আপনারা কি নকশি পিঠা বানাতে পারেন আমার মতো সুন্দর করে? আপনারা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন বানিয়েছি। ফুল ডিজাইন, পাতা ডিজাইন, গোল্লা ডিজাইন, ক্যাপচা ডিজাইন, সোজা ডিজাইন, পদ্ম ডিজাইন, ফুল সূর্যমুখী ডিজাইন। সব পিঠা বানানো শেষ। এখন আমরা যে পিঠাগুলা বানিয়েছি সেই পিঠাগুলা তেলে সুন্দর সুন্দর করে ভেজে নিব। দুব্বা তেলে একটু সময় নিয়ে ভাজবো যাতে মুচমুচে। উফ, খালি আমার বয়স দেওয়ার সময় হাসি আইসা পড়ে। সুন্দর সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। রেড কালার লাল পিঠা ভাজা হয়ে গেলে এখন দাদি যেই বড় পাতিলটা দিয়েছে ওই বড় পাতিলটাকে উঠিয়ে নিব। না, বড় পাতিলটার ভিতরে পিঠাগুলা উঠিয়ে নিব। বাকি পিঠাগুলা মামি একটা একটা করে দিয়ে দিচ্ছে গরম তেলের ভিতরে। আল্লাহ, আমার অনেক ভয় লাগতেছে মাম্মি যদি হাত পড়ে যায়, তারপর তো আমি কান্না করব। থাক, আমার বাসায় মলম আছে, দিয়া দিমনে। সুন্দর সুন্দর করে এখন ভাইজা নিছি, দেখতে কি সুন্দর লাগতেছে না? অনেকগুলা পিঠা না, মাম্মি অনেক সময় নিয়ে বাঁচতেছে। একবার, তিনবার, চারবার অনেকগুলো ইসে না বাঁচতেছে। তো কত সুন্দর লাগতেছে। ওয়াও, এত সুন্দর সুন্দর পিঠা আমি জীবনেও দেখিনি। এই প্রথমবার দেখতেছি। কি সুন্দর সুন্দর পিঠা আগে কখনো দেখছি না। দেখলে এখন দেখে আমার এখন আবার খাইতে মন চাইতেছে। বয়স দিতে যে পিঠাগুলো মাম্মি ভাইজা রাখছে দাদি আবার কালো কালো গুড়ের পিঠে আবার পিঠাগুলা দিয়ে দিতেছে, কিন্তু এই গুড়গুলো আবার মিষ্টি আছে। আমি কিন্তু একটু খাইছিলাম, কিন্তু দাদি দেখেন না কিছু। আপনারা কিন্তু আবার আমার দাদির কাছে বললে দিয়েন না। দেখেন অনেকগুলো পিঠা, কত মজা লাগতেছে। আমি কিন্তু দুইটা খাই ফেলছি। দাদি কত সুন্দর করে পিঠা বানাইতে পারে। থ্যাংক ইউ দাদি, আই লাভ ইউ দাদি সো মাচ। ভালো লাগলে কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।